হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও তো বটেই, কিন্তু বাকি যারা ছোট ছোট কচিকাঁচা আছো যারা ভবিষ্যতে নিট দেবে বলে ভাবছো তাদের জন্য এই ভিডিও। কারণ আমরা অনেকেই জানি না যে নিট দিয়ে প্রপার এমবিবিএস ডক্টর ছাড়াও আর কি কি হওয়া যায়। অনেক সময় আমরা ভাবি যে নিটের কাট অফ তো এখন খুব হাই, এত নাম্বার তো আমি পাবো না, জানা কথাই বাবা বাংলা মিডিয়াম থেকে পড়ি ওইসব পরীক্ষা আমার জন্য নয়। কিন্তু এটাই তোমার সব থেকে বড় ভুল। কেন জানো? কারণ নিটের কাট অফ হাই কি কম হাই ঠিক আছে, সেটা পরবর্তী বিষয়। এমবিবিএস এর জন্য ডেফিনেটলি একটা খুব ভালো মার্কস লাগে, কিন্তু তুমি যদি নিটে লো স্কোরও করো তাহলেও কিন্তু সেই স্কোর দিয়ে তোমার অনেকগুলো কোর্সে এন্ট্রি হতে পারে। অনেক সময়ই হয় যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট হয়তো তোমার খুব ভালো হলো না, তখন তুমি হয়তো মন মতন কলেজে গ্রাজুয়েশন অনার্স করতে পারলে না, তখন কিন্তু তোমার উল্টোপাল্টা কলেজ, অত ভালো কলেজ না সেরকম কলেজে উল্টোপাল্টা একটা সাবজেক্ট, মানে তোমার মনের মতন সাবজেক্ট না সেরকম একটা নিয়ে হয়তো পড়াশোনা করতে হচ্ছে। তো সেগুলো করে চাকরির ভবিষ্যৎই বা কি, সেটা তো জানোই, দেখছোই আজকালকার যুগে চাকরির কি অবস্থা। তার জন্য যদি কোনো প্রফেশনাল কোর্স করো বা এরকম কোনো কোর্স করো যেটা থেকে ভবিষ্যৎ তোমার অনেক বেশি সুরক্ষিত, সেটা কিন্তু অনেক বেশি বুদ্ধিমানের কাজ, যেটা কিন্তু নিট দিয়ে তোমার হতে পারে। ইভেন অনেকটা কম নাম্বারেও কিন্তু তুমি সেই কোর্সগুলোতে জয়েন করতে পারো। এবং সেগুলোতে যদি জয়েন করতে পারো প্রাইভেট বা গভর্নমেন্ট, আমি প্রেফার করি সবসময় গভর্নমেন্ট কলেজ, তাহলে কিন্তু তোমার অবশ্যই একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। কিন্তু তোমাদের সমস্যা হয় যে ওই পরীক্ষাগুলো বা ওই এন্ট্রান্স, ওই কোর্সগুলো অ্যাকচুয়ালি কোন পরীক্ষা দিয়ে ঢুকতে হয় বা নিটের আদপেও কোনো প্রয়োজন আছে কিনা সেটা তোমরা জানো না। তাই তোমাকে আমি বোঝাবো যে কতগুলো কিন্তু কোর্স তোমার নিট দিয়ে হতে পারে, এবং সেখানে কিন্তু অনেক কম নম্বরেও হতে পারে। এমবিবিএস মহারাজা সবার উপরে রয়ে গেছে, আমি এমবিবিএস এর ব্যাপারে কোনো কথা বলছি না, কারণ তোমরা সবাই জানো যে নিট দিয়ে এমবিবিএস হয়। নিট দিয়ে কিন্তু বিডিএস ও হয়, যেটা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, মানে দাঁতের ডাক্তার। তবে এক্ষেত্রেও কিন্তু নাম্বার যথেষ্ট ভালো লাগে। এমবিবিএস এর পরেই কিন্তু বিডিএস আসে, মানে লো স্কোর কিন্তু পেলে বিডিএস হয় না। এমবিবিএস এর থেকে একটু কম স্কোর ডেফিনেটলি বিডিএস এ লাগে, কিন্তু সেটাও কিন্তু বেশ হাই থাকে। তো ডেন্টাল সার্জারিটাও কিন্তু সবার জন্য নয়। কিন্তু এরপরে তোমার আসে আরো কিছু কিছু কোর্স, যেমন বিএএমএস পড়তে পারো। বিএএমএস কি? বিএএমএস হচ্ছে যেটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের জন্য। মানে তুমি আয়ুর্বেদিক তো জানোই, ছোটবেলা থেকে আমরা তো আয়ুর্বেদিক সম্পর্কে জানেই, আমাদের বাড়িতে দিদা ঠাকুমারা আমাদেরকে কোথাও কেটে গেলে নিম, তুলসী, তারপরে তোমার হলুদ, এই সমস্ত দিয়ে ওষুধ বানিয়ে ঘষে দিত, তাই না? তখনকার দিনে এখনকার মতন এত কিছু কথায় কথায় ক্রিম এটা ওটা তো আমরা লাগাতাম না ছোটবেলায়। তো এই আয়ুর্বেদিকের তো প্রচুর দিক রয়েছে, এবং এটা কিন্তু এমন ভেবো না যে এটা আজকালকার দিনে আর চলে না, অবশ্যই চলে। তো আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যেটা তুমি পড়তে পারো নিজ পরীক্ষা দিয়ে। বিএইচএমএস রয়েছে। বিএইচএমএস মানে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি তোমরা সবাই জানো হোমিওপ্যাথি বলতে কি বোঝায়। তো হোমিওপ্যাথিকও হতে পারে, বিএসএমএস হতে পারে। বিএসএমএস হচ্ছে একটা এমন ফিল্ড যেটা হচ্ছে সিদ্ধা মেডিসিন। সিদ্ধা মেডিসিন কি জানো তো? এটা মূলত কিন্তু তোমার ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান মেডিসিনের টেকনিক ফলো করে হয়। মানে সাউথ ইন্ডিয়ায় কিছু মেডিসিনের টেকনিক রয়েছে, ওদের ট্র্যাডিশনাল টেকনিক রয়েছে, সেগুলো ফলো করে হচ্ছে বিএসএমএস। এই কোর্সেও তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এছাড়া রয়েছে বিইউএমএস বা উনানি মেডিসিন। এবার এই উনানি মেডিসিনটা তোমরা অনেক সময় বুঝতে পারো না যে ম্যাম উনানি মেডিসিনটা কি। উনানি মেডিসিনটা বেসিক্যালি ন্যাচারাল রেমিডিজ এর উপর ভিত্তি করে হার্বাল মেডিসিন। হার্বাল মেডিসিন মানে অনেকটা আয়ুর্বেদিকের মতন, আহ যেখানে তোমাকে শুধুমাত্র হার্ব দিয়ে তৈরি বিভিন্ন মেডিসিন, গাছগাছরা থেকে তৈরি বিভিন্ন মেডিসিন তোমাকে দেওয়া হবে। এবং তাছাড়াও কিন্তু উনানিতে ডায়েটের উপর খুব মানে ফোকাস করা হয়, লাইফস্টাইল মডিফিকেশনের উপর ফোকাস করা হয়। দেখবে অনেক রোগ আছে, যেমন তোমাকে আমি এক্সাম্পল দিই, সুগার। সুগার যেটাকে আমরা ডায়াবেটিস বলি, ডায়াবেটিস কিন্তু কি হয়, একটা লেভেলে চলে গেলে তখন কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া হয়, কিন্তু বা তারও উপরে চলে গেলে ইনসুলিন দেওয়া হয়। কিন্তু এই বিইউএমএস এগুলো কি করে, এগুলো ডায়াবেটিসের একদম প্রথম পর্যায়ে যদি ধরা পড়ে তখন বলে যে আপনি কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু আপনি আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো কি প্রপার ডায়েট তোমায় নিতে হবে, কিটো বেশি খেতে হবে, মিষ্টি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, পরিমাণ কমিয়ে দিতে হবে, কার্বস জাতীয় যত খাবার কমিয়ে দিতে হবে। তাছাড়া আপনাকে হাঁটতে হবে, প্রচুর জোরে স্পিডে হাঁটতে হবে। এই যে প্রচুর লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট রয়েছে, সেইগুলোর উপর কাজ করে কিন্তু বিইউএমএস। খুব সুন্দর একটা সাবজেক্ট।
এছাড়া আছে BNYS, যেটা কিন্তু ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি এন্ড যোগা সায়েন্স। নাম শুনেই বুঝতে পারছো যোগা থেকে কিন্তু প্রচুর রোগ ব্যাধি সারানো যায়। প্রচুর রোগ ব্যাধি আছে যেখানে যোগা করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। ইনফ্যাক্ট যারা ক্রনিক তোমার গ্যাস্ট্রিক ইস্যুতে ভোগে বা গ্যাস্ট্রাইটিক মানে নানা রকমের পেটের প্রবলেমে ভোগে, তাছাড়া তোমার আরো অনেক রকমের প্রবলেম, যারা খুব সর্দি কাশি কন্টিনিউয়াস, যাদের অ্যালার্জি হতে থাকে, সর্দি কাশি হাঁচি হচ্ছে, তাদের অনেক সময় দেখবে সারা বছর ভর অ্যান্টিবায়োটিক নিচ্ছে। তো সেগুলো তো শরীরের জন্য ভালো না। তখন কিন্তু যোগার মাধ্যমে এবং ন্যাচুরোপ্যাথির মাধ্যমে, মানে ন্যাচারাল ওয়ে এবং যোগার মাধ্যমে কিন্তু সেগুলো সারানো যায়। এটাও কিন্তু মূলত তোমার বিভিন্ন থেরাপি এখানে কাজ করে। তাছাড়া যোগা তো অবশ্যই, এবং তাছাড়া নিউট্রিশন, যে অ্যাকচুয়াল তোমার ন্যাচারাল নিউট্রিশন কি হওয়া উচিত, মানে তোমাকে পালস প্রচুর খেতে হবে, শাকসবজি খেতে হবে, তোমার জাঙ্ক ফুড খাওয়া চলবে না। সুইট ক্রেভিং হলে তুমি খেজুর খেতে পারো, কিন্তু সুইট ক্রেভিং হলে একটা আইসক্রিম খেয়ে নিলাম, সেরকম নয়। তো ড্রাগ দেওয়া হয় না, প্রপার যে ড্রাগ সেটা দেওয়া হয় না BNYS এ, এবং সার্জারিও করা হয় না এখানে। তার বদলে ন্যাচারাল ওয়েতে বা যোগার মাধ্যমে কিভাবে একজনকে সুস্থ করা যায় সেটা হচ্ছে BNYS। তো এই কোর্সটাও রয়েছে। এছাড়া BPT রয়েছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। দিস ইজ ভেরি গুড কোর্স, ভেরি গুড কোর্স। কারণ এখন এরকম কোনো হসপিটাল বা নার্সিং হোম নেই যেখানে কিন্তু ফিজিওথেরাপিস্ট নেই। সমস্ত জায়গায় ফিজিওথেরাপিস্ট আছে। তুমি জানো যে কোনো একটা বড় অপারেশন হলে তারপরে ফিজিওথেরাপি কিন্তু আজকাল মাস্ট হয়ে গেছে। অনেকে রয়েছে যাদের মানে বয়স্ক লোক, যাদের পার্কিনসন্স ডিজিজ হচ্ছে, যারা হাঁটতে চলতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপি বলা হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি করাতে হবে। বা ধরো কেউ কোনো মেজর অ্যাক্সিডেন্ট থেকে সার্ভাইভ করলো, সেক্ষেত্রে সে হাঁটতে চলতে পারছে না, তখনও ফিজিওথেরাপি। মানে ফিজিওথেরাপি এখন এমন একটা জিনিস না, বেশিরভাগই কিন্তু ক্রনিক ডিজিজের পর ফিজিওথেরাপিকে প্রেসক্রাইব করা হচ্ছে। তো ফিজিওথেরাপি যারা করেন তারা ফিজিওথেরাপিস্ট। তো বিপিটি তুমি করতে পারো নিটের মাধ্যমে, তবে কিন্তু খুব ভালো চাকরি কিন্তু এটাতে হয়। এছাড়া বিএসসি হয় নার্সিং অ্যান্ড মিলিটারি নার্সিং সার্ভিসে হয়। নার্সিং তো বুঝতেই পারছো, মিলিটারি নার্সিং সার্ভিসও একটা খুব ভালো উপায়, যেখানে বেসিক্যালি তোমার তুমি নার্সিং হসপিটালেই কাজ করছো, কিন্তু যেগুলো মিলিটারি হসপিটাল, মানে যেখানে যুদ্ধ হলে সৈনিকদের ওন হয় এবং সেখানে তুমি তাদেরকে সারাচ্ছ। মানে ভাবো এটা কতটা একটা, মানে এখানে তো তোমার প্রচুর একটা দেশপ্রেমেরও জায়গা রয়েছে, যে তুমি তোমার দেশের সৈনিকরা যারা ফাইট করছে, যারা ডিফেন্স করতে গিয়ে যারা আহত হচ্ছে, তাদেরকে তুমি বাঁচাচ্ছ। তো সেরকম নার্সিং চাকরিও রয়েছে, আবার নর্মাল নার্সিংও রয়েছে, কিন্তু বিএসসি নার্সিংও হয়। তবে এই নার্সিংটা কিন্তু নিট ছাড়াও আরো অনেক উপায় রয়েছে, যেমন এইমস এর নার্সিং কোর্স রয়েছে। তাছাড়া নার্সিং তুমি জানো ওয়েস্ট বেঙ্গলেও অনেক রকমের নার্সিং এর কোর্স হয়। এটার জন্য যে নিট দিতেই হবে তা না, কিন্তু নিটের স্কোর করা থাকলে বিএসসি নার্সিং অনেক কলেজে ভর্তি নেয়, ঠিক আছে। তো এটা অনলি ওয়ে না, নার্সিং পড়ার অনলি ওয়ে নিট না, আরো অনেকগুলো পরীক্ষা হয়, কিন্তু নিটও একটা ওয়ে, ঠিক আছে। প্যারামেডিক্যাল কোর্স তুমি করতে পারো। প্যারামেডিক্যাল কোর্স হচ্ছে নানা রকমের, ধরো ওটি টেকনিশিয়ান যারা রয়েছে, তারপরে যারা তোমার এই যে চোখ দেখাতে যাও না আই স্পেশালিস্টের কাছে, তো যখন দেখবে যে আমরা অনেক দোকানে যাই, চশমার দোকানে, যেখানে কিন্তু একজন চোখ পাওয়ার দেখেন, তারা কিন্তু ডক্টর নয়, ঠিক আছে, অপথালমোলজিস্ট। তো এই সমস্ত যে কোর্স গুলো, সেগুলো কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে পড়ে। প্যারামেডিক্যাল কোর্স অ্যাকচুয়ালি প্রচুর কোর্স হয়। এই কোর্সটাও প্রচন্ড ভালো একটা জিনিস, যেটা থ্রুতে কিন্তু তুমি অনেক চাকরি, মানে এটা 3-4 বছরের কোর্স করলে পরে তুমি কিন্তু ভালো একটা চাকরি তুমি পাবেই। হ্যাঁ, প্রচুর কোর্স হয় প্যারামেডিক্যালের আন্ডারে। তো প্যারামেডিক্যালেও কিন্তু তোমার নিট ছাড়াও অন্যান্য পদ্ধতি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলে জেন পাস হয়। তো এরকম বিভিন্ন রকমের কোর্স রয়েছে, পরীক্ষা রয়েছে, যার মাধ্যমে প্যারামেডিক্যালে এন্ট্রি নেওয়া যায়। তবে নিট যদি তোমার থাকে, নিটের মার্কস থেকেও কিন্তু প্যারামেডিক্যালে এন্ট্রি হয়, ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তোমার ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি। এটাও খুব ভালো একটা কোর্স। ভেটেরিনারি মানে বুঝতেই পারছো, পশু পাখির ডাক্তার। এটাও একটা খুব ভালো কোর্স। এক্ষেত্রে যেটা হতে পারে, তুমি যদি পশু পাখির ডাক্তারও, আজকাল জানো বেশিরভাগ লোকের বাড়িতে কুকুর, তো বিড়াল, পাখি এসব তো থাকেই, তারা তোমার কাছে যেতে পারেন। তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে যে এত গরু, ছাগল, মহিষ যাদেরকে গ্রামে পালা হয়, এবং যারা আমাদের ডেয়ারি ফার্ম গুলো চলছেই এই গরু পেলে, তারপরে বিভিন্ন রকমের পোল্ট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, তারপরে যেখান থেকে মিট পাওয়া যায় সেই সমস্ত, তো প্রচুর। তুমি জানো যে অ্যানিমেলের কতটা গুরুত্ব আমাদের দেশে। তো সেই অ্যানিমেলদের যদি কিছু হয়, সেখানেও তাদেরকে ভেটেরিনারির কাছে, ভেটের কাছেই নিয়ে যাওয়া হয়। তো এটাও কিন্তু একটা খুব ভালো কোর্স। আমরা অনেক সময় নাক ছিটকাই যে না, এমবিবিএস পড়েনি, গরু ছাগলের ডাক্তার, এরকম কখনো বলো না। গরু ছাগলের ডাক্তার নয়, ডাক্তার ডাক্তারই, ঠিক আছে। তো ওনারও কিন্তু
একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। এবং তুমি যদি এই ভেট কোর্স করতে পারো, ভেটেরিনারি করতে পারো, তারপরে তুমি নিজের ইচ্ছা হলে নিজের বাড়িতেই তুমি ক্লিনিক খুলতে পারো। তাছাড়া তুমি বিভিন্ন হসপিটালে জয়েন করতে পারো, প্রচুর আজকাল ভেট হসপিটাল হয়েছে। তাছাড়াও আরেকটা রয়েছে যেটা তুমি সরকারি চাকরিও প্রচুর করতে পারো। যে সমস্ত সরকারি চাকরিতে কি হয়, সরকারি যে ফান্ড গুলো রয়েছে সেখান থেকে সেখানে আর কি তুমি একটা পার্মানেন্ট ডক্টর, যেখানে ওখানে গিয়ে তুমি ওখানকার গরুদের বা ছাগলদের বা পোল্ট্রিতে তুমি ডেইলি তুমি ওখানে ভিজিট করবে, তাদের দেখভাল করবে। তো এই এই যে এতগুলো কোর্স তোমাকে আমি বললাম, সবকটা কোর্সই কিন্তু অ্যাকচুয়ালি না তোমাকে একটা জব দেবে, হ্যাঁ, তোমার একটা সিকিউরিটি দেবে, যেটা কিন্তু প্রপার আমরা বিএসসি এমএসসি গ্রাজুয়েশন যখন করি তখন তার একটা সিকিউরিটি থাকে না। হ্যাঁ, বিএসসি এমএসসি পিএইচডি করে তুমি ডেফিনেটলি তুমি স্কুলের টিচার, কলেজের প্রফেসর এসব দিকে বা রিসার্চে যেতেই পারো, ডেফিনেটলি যেতে পারো। ইনফ্যাক্ট আমিও তো তাই করেছিলাম, আমি তো এই ধরনের কোর্স কোনোদিন করিনি, সেটা একটা আলাদা লাইন রয়েছে। কিন্তু আমি বলছি যে অনেক সময় এরকম হয় যে আমরা এই কোর্সগুলোর কথা জানি না। আর এই কোর্সগুলোতে কি হয় বলবো বলতো, এগুলো করলে না মোটামুটি তুমি একটা তাড়াতাড়ি একটা তুমি জব পেয়ে যাবে, যেটা কিন্তু গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি একটা লম্বা, মানে অন্তত 10 থেকে 12 বছর বাদে তোমার হাতে একটা জব আসবে। 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি, পিএইচডি মিনিমাম 5 বছর, সায়েন্সের পিএইচডি 5 বছরের আগে হয় না, 5 থেকে 7 বছর। তাহলে তোমার 12 বছর মতন হিসেব এখানেই যাচ্ছে, 10-12 বছর পরে তুমি একটা চাকরি পাচ্ছ। কিন্তু এগুলো কিন্তু 3-4 বছরের মাথায় কিন্তু তুমি ভালো একটা কিছু করতে পারো। তাই জন্য আমি বলবো যে নিটের স্কোরটা খুব জরুরি। তো নিটে যে সবসময় একটা হিউজ নম্বর পেতেই হবে ডাক্তার হওয়ার জন্য তা নয়, অনেক কম স্কোরেও হয়। স্পেসিফিক্যালি তোমরা যারা রিজার্ভ ক্যাটেগরিতে রয়েছো তাদের জন্য তো যথেষ্ট কম মার্কস লাগে এই ধরনের কোর্স করার জন্য। হ্যাঁ, জেনারেলদের অবশ্যই একটু বেশি লাগে, কিন্তু তবুও আমি বলবো সেটাও কিন্তু এমবিবিএস এর থেকে অনেকটা কম। এবং তোমরা নিটটা ভয়েই দাও না, আমি বলবো যে এই সমস্ত কোর্স করার জন্য যে মার্কস এর দরকার সেটা তোমরা অনেকেই কিন্তু পেতে পারো। তাই আমি বলবো নিটটা ফেলনা পরীক্ষা নয়, নিট একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তাই তুমি নিটটা দাও বলেই আমি তোমাকে সাজেস্ট করবো। তুমি তো ছোট মানুষ, যারা আমার ভিডিওটা দেখছো হয়তো এত কিছু জানো না, তাই আমি তোমাকে বলবো নিটটা দাও। নিটের স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে দিও না। আর যদি তুমি নিট 2026 দিচ্ছ, আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, ইউ ক্যান এনরোল মাই ব্যাচ। আমার ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন কমেন্টে তোমায় দিয়ে দিলাম। বাই বাই।